স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের নির্বাচনগুলা যখন যে আমাদের দেশের ক্ষমতা দখল করতে পারছে, এইটা আইনের ভিত্তিতেই হোক, এইটা একটা দখল। কোন নির্বাচনটাকে যে বলবো আমি যে একটা সঠিক নির্বাচন ছিল, এটা বলা বড় কঠিন হয়ে গেছে। এটা আপনারা উপস্থিত দেখেছেন সবকিছু এই দেশে। এখন এই জুলাই সনদ যদি আমরা আগে বাস্তবায়ন করতে না পারি, তাইলে এই শহীদদের কাছে জবাব কি থাকবে? আমাদের জাতির জবাব কি থাকবে? আমরা তো এরা চলে গেছে, এখন আমাদেরকে রেখে গেছে। এই দেশের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত ছিল। আপনারা, আমি তো একজন বৃদ্ধ লোক, আপনারা সবাই সেই ইয়েতে আপনাদের শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন এইটাকে, এই স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করার জন্য। এখন যদি আমাদের নির্বাচন পদ্ধতিতে আবার যদি এই স্বৈরাচার এখানে উপস্থিত হওয়ার সুযোগ থাকে, তাইলে আর এই নির্বাচনের অর্থই কি, আর আমাদের এই পরিবর্তনের অর্থই কি? অর্থহীন একটা পরিবর্তন হয়ে যায়। বা আমি কে কোন দল বড় ছোট বল থেকে এই কথাগুলো বলছে সেটা বলবো না, আর আমাদের সময় নেই। দীর্ঘ 55 বছর আমরা 54 বছর কাটিয়ে দিছি এই এদের এই রাজনৈতিক দলগুলার এই অবস্থা দেখতে দেখতে। একটু সুযোগ পেলেই তারা একটা অবস্থান তৈরি করে। হাজার হাজার লোক, খালি এই যে 1,500 না, 15 বছরে হাজার হাজার লোক রক্ত দিয়েছে। আপনারা দেখছেন ইয়েতে, এই যে ক্যান্টনমেন্টের মধ্যে কি আয়না ঘর, সমস্ত পদ্ধতিতে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় এই সুযোগ থাকবেই। কাজে এইটা বন্ধ করতে হলে আপনি জুলাই সনদকে আমাদের সামনে আনতে হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এবং এটা সত্যিকারের অর্থে গণভোটের মাধ্যমে এটাকে আমাদের সংবিধানের অংশ বলেন যাই বলেন, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই পদ্ধতিটা শেষে হওয়ার সুযোগ নাই, যে যাই বলুক, কারণ শেষে হওয়ার সুযোগ নেই এই কারণে ভোট হয়ে গেলে আর যারা ক্ষমতা থাকবে তারা এটাকে বাস্তবায়ন করতে প্রস্তুত আছে কিনা এটা আমরা কিছুতেই বুঝতে পারি না। তারা এটা বাস্তবায়ন নাও করতে পারে। তারা যদি বাস্তবায়নের দিকে আগে না যায়, তাইলে কেন আমরা এই কষ্টটা করলাম? কেন আপনারা এই খালি খালি এই রাস্তায় রাস্তায় ঘাম দিলেন? এখনো বলতেছেন, আজও আপনারা বলতেছেন যে ক্ষমতার জন্য আমাদের এই যুদ্ধ না, যুদ্ধ সামনে আছে, আমরা প্রস্তুত হইতেছি। যুদ্ধ, সেই যুদ্ধ আপনাদের সত্যি সত্যি লাগবে। কারণ আমাদের আরেকটা অবস্থান দেখেন, এই যে স্বৈরাচার কিভাবে বুঝলো যে এই পার্শ্ববর্তী ওই একটা দেশই আছে আমাদের বন্ধু, সেখানে গেলে আমাদের সবাই কি হজম করবে? তাইলে তারা আমাদের কেমন বন্ধু? আমি এই 54 বছর 55 বছর এইটা আজ পর্যন্ত পাইলাম না পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের এই একটা কাজ বন্ধুত্বের মতো আমাদের সাথে করেছে, কখনোই না। কাজে আপনারা, আমরা যারা এই এখন এই এই জুলাই সনদের ভিত্তিতে চাইতেছি যে নির্বাচন হোক, এটা প্রস্তুত হোক, তারা সবাই এই কারণেই আছি যে এই ধরনের স্বৈরাচার একে আর এই দেশে কোনোদিনই আসতে দেওয়া যাবে না। এই স্বৈরাচার এই দেশে যদি আবার ফেরত আসে, তাইলে আর আমরা কিভাবে বেঁচে থাকবো? যুবক যারা, তারা কিভাবে এই দেশে টিকে থাকবে?